বন্ধুরা শুভ দুপুর। তো আমি আজকে নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের জন্য অনেকই টেস্টি রান্না ইলিশ মাছ। দেখেন ইলিশ মাছটা বাজার থেকেই কেটে এনেছি আমি। আমরা তিনজন মানুষই খাবো আর দুপুরেই শুধু খাবো, যার জন্য 3 পিসি মাছ নিয়েছি। দেখেন একদম সাদা তেল, খুব তেল বন্ধুরা মাছটাতে। আমি এই ইলিশ মাছটা করবো বন্ধুরা এই কচুরমুখী দিয়ে। এই কচুরমুখীটা সিদ্ধ করে নিয়েছি। এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা রান্না করবো, সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর কচুরমুখী তো একটা এরকম সবজি, বা সবারই যেভাবেই করেন না কেন, যে মাছ দিয়েই করেন না কেন, অনেকই টেস্টি হয়। তো চলুন, কচুরমুখীটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি কচুরমুখীটা বেছে নিই। বন্ধুরা কাঁচা কচুরমুখীটাও কিন্তু ভালো স্বাদ হয়। তা আমি আজকে ভাবলাম একটু সিদ্ধ করে করি। আগে একদিন করেছিলাম কাঁচা। মাছটাতে আমি এখন নুন হলুদ মেখে নেব। মাছটায় বন্ধুরা হালকা ডিম হয়েছে, দেখেন হালকা ডিম। এই হালকা ডিমের ইলিশগুলো বন্ধুরা খেতে খুবই টেস্টি লাগে। বেশি ডিম হয়ে গেলে সেই মাছ ভালো লাগে না, মাছে স্বাদ থাকে না। আর হালকা ডিম হলে সেই মাছটা বেশি স্বাদ হয়। তো মাছটাতে নুন হলুদ মাখা হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। আর এদিকে আমি এই কচুরমুখীটা ছুলে নিয়েছি। কচুরমুখীটা দিয়েই বন্ধুরা একদম পেলেনি তরকারি হবে, বেশি মশলা টশলা দেবো না এতে। তো কড়াইটাতে তেল দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা কিছু শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব। বন্ধুরা একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই লঙ্কা আর একটুখানি জিরা ভেজে তুলে নেব, সেটাই এই তরকারিটাতে দেব, তাছাড়া আর কোনো মশলা এতে দেবো না বন্ধুরা। এবার কিছু জিরা ভেজে তুলে নেব। জিরেটা বন্ধুরা আমি কিন্তু একদম মানে পোড়া 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 করে আমি তুলবো না, এই যে এরকমই তুলবো। বন্ধুরা এবার আমি মাছটা ভেজে নেব। তো মাছটা দিয়ে দেবো। দুই মাছে তো বন্ধুরা এই জন্য একটু ভাজছে। আর মাছটা কিন্তু বন্ধুরা আমি বেশি ভাজবো না, হালকাই একটু ভাজবো। কেন কি ইলিশ মাছ যত হালকা ভেজে রান্না করবেন ততই টেস্টি হয়। বন্ধুরা মাছটা তুলতে দেবো। আগে একদিন বন্ধুরা এনেছিলাম, সেটা পদ্মার ইলিশ ছিল। আর এটা বন্ধুরা পদ্মার ইলিশ না, এটা আমাদের কলকাতার ইলিশ। এই বাবা উল্টে যা। বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছটাই বন্ধুরা তেল হয়েছে। আমি বন্ধুরা কড়াইতে আর তেল দেবো না, এই তেলটাতেই আমার তরকারিটা বসানো হয়ে যাবে। তো দিয়ে দেবো তেজপাতা। এদিকে বন্ধুরা দিয়ে দেবো জিরা। আর আজকে বন্ধুরা আমাদের 3 জন লোকেরই খাওয়া, তো যার জন্য আর বেশি আর তরকারি রান্না করে লাভ নেই। তো বন্ধুরা এবার আমি এটা ঢেলে দেবো।
তরকারিটাকে দিয়ে দেবো স্বাদ মতো বন্ধুরা, নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর এই যে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর এটাতে বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর এইদিকে যে জিরা আর লঙ্কাটা ভেজে রেখেছি এইটা আমি বেটে দেবো। তো বন্ধুরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। কচুরমুখিটা বন্ধুরা আমার খুব পছন্দের, খুবই পছন্দ করে আমি। কচুর লতি বলেন, কচু শাক বলেন, তারপরে কচু বলেন, কচুরমুখী বলেন, খুবই পছন্দ আমার। আমি এই যে বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দেবো। দেশি লঙ্কা একদম বন্ধুরা। তো তরকারিটা এবার ফুটবে, আমি এই মশলাটা বেটে নেব। আমি ভাজা মশলাটা শিলে বেটে নেব। ভাজা মশলার একটা স্বাদই আলাদা বন্ধুরা, এখন কাঁচা মশলা দিয়ে করবেন আর ভাজা মশলা দিয়ে করবেন। সব তরকারিতে বন্ধুরা আবার ভাজা মশলা দেওয়া যায় না, যেমনি শাকের তরকারি এতে কিন্তু আবার ভাজা মশলা দিলে ভালো লাগে না। তরকারিটা বন্ধুরা আমার ফুটে গেছে। বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দেবো। তরকারিটা বন্ধুরা আর একটু জাল হবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারিটার কালার দেখেন কি সুন্দর হয়েছে। এইসব তো বন্ধুরা এই ভাজা মাছটা দিয়ে দেবো আবার। আর সামান্য একটু ঝোল টানবে বন্ধুরা, তারপরে নামিয়ে নেব। কেন কি কচুরমুখির তো এ আবার ঝোল শুকিয়ে যায়, তো একটু ঝোল রাখবো বন্ধুরা, কেন কি যেহেতু আমাদের ভাত দিয়ে খাওয়া। তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আর ঝোল টানাবো না বন্ধুরা, একটু ঝোল লাগবে। আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে এরকম বানিয়ে খাবেন। কেন কি দেখেন এই সব খাবার হচ্ছে জানেন তো, এই যে কচু শাক, কচুরমুখী, কচুরলতি পুরনো দিনের খাবার। আজকালকার বাচ্চারা এইসব সবজি টবজিগুলো খেতে চায় না, কিন্তু বাচ্চাদের তো জানার দরকার না যে আমাদের পূর্বপুরুষরা কীরকম করে কি খেত। আজকাল তো বাচ্চারা মাছও পছন্দ করে না, সব চাইনিজ খাবার পছন্দ করে। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারি। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আগামীকাল অন্য আর একটা ভিডিওর সাথে। নমস্কার।